হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা হোয়াইট ফরেস্ট কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। আমি 3টে লেয়ারে কেক স্পঞ্জটা কাটছি। ঠিক এই রকম প্রসেসে কাটলে প্রতিটা লেয়ার আপনার সমানভাবে কেটে যাবে, কোনো রকম অসুবিধাই হবে না। আমি এখানে কিছুটা কনডেন্স মিল্ক নিয়েছি, সেটা জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি। কেক স্পঞ্জটা আমি প্রথমে ভিজিয়ে নিলাম হালকা করে। এইবারে ক্রিম দিয়ে তার সঙ্গে আমি এটা চেরি ক্রাশ মিক্সড করছি। যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে হোয়াইট গানাশ দিয়েও কেকটা সোক করিয়ে নিলে কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগবে। আমি কিছুটা হোয়াইট চকো চিপস এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে কেক স্পঞ্জটা একটু ভিজিয়ে নিলাম। কেক স্পঞ্জ যদি আপনার ময়েস্ট থাকে তাহলে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তবে ড্রাই থাকলে সেক্ষেত্রে জলের পরিমাণ বাড়ানো কমানো করতে হবে, তবেই কেকটা ভালো লাগবে খেতে। এখানে আমি একইভাবে ক্রিম দিলাম। আর এইবারে ক্রাশটা আমি অন্যভাবে মিক্সড করছি। অনেকের হয়তো ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করতে অসুবিধা হয়, এই প্রসেসটা ফলো করলেও আপনারা খুব ইজিলি কেকের উপরে ক্রাশ দিতে পারবেন। আবারও কিছুটা চকো চিপস এখানে আমি দিয়ে দিলাম। চকো চিপসের জন্য কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। আর হোয়াইট ফরেস্ট কেকগুলো সত্যিকারে দারুণ টেস্টি হয়। যারা একবারও ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটি কেক এটা। আমি এখানে প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে ফাইনাল লেয়ারটা দেব। সবসময় ক্রাম কোট করে নেওয়াটাই ভালো, কেননা এই কেকের ক্রামগুলো তাহলে ফাইনাল আইসিংয়ের সময় উপর দিকে উঠে আসবে না, আপনার ফিনিশিংটা খুব ভালো হবে। আমি এখানে 10 মিনিট পরে ফাইনাল আইসিং করছি। মিডিয়াম পরিমাণ ক্রিম আমি এখানে ব্যবহার করছি। আমি কখনোই বেশি পরিমাণ ক্রিম দিই না, কেননা সবার পছন্দ সমান নয়, সেক্ষেত্রে এইটাই মেনটেন করা ভালো। খুব বেশি ক্রিম দিলে অনেকে মনে করেন যে কেক স্পঞ্জটাই পেলাম না, শুধু ক্রিমটাই থেকে গেল। সেক্ষেত্রে আমার মতে মিডিয়াম পরিমাণে ক্রিম ব্যবহার করলে সবারই ভালো লাগবে। আমি এইভাবে কেক স্পঞ্জ দেখুন আমি কিভাবে ফিনিশিংটা আনছি। এটা কিন্তু যথেষ্ট টাইম নিয়ে করতে হয় এবং একটু ধীরে সুস্থে আলতো হাতে করলে ফিনিশিংটা দেখতে খুবই ভালো হয়। তাড়াহুড়ো করা যাবে না, যে কোনো মুহূর্তে কেকটা খারাপ হয়ে যেতে পারে, কারণ ভীষণই সফট হয় কেক, একটু টাইম নিয়ে করতে হবে। কেকটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আর এই দেখুন চকলেট আমি কিছুটা কুচিয়ে নিয়েছি, হোয়াইট চকলেট ফ্রিজে রেখেছিলাম আমি আধা ঘন্টা। চকলেটটা একদম শক্ত হয়ে গিয়েছে। এইবারে আমি সেটা একটা স্ক্র্যাপার দিয়ে কেকের গায়ে লাগিয়ে নিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে করলে অনেকটা সুবিধা হয়, কেননা হাত দিয়ে করতে গেলে ক্রিম হাতে লেগে যাবে, আবার আপনি চকলেটে হাত দেবেন, এরকমভাবে হাতটাও নোংরা হবে। এইটাই হলো রাইট প্রসেস। এইভাবে দিলে কোনো রকমের অসুবিধা হবে না। সবসময় চেষ্টা করবেন যে চকলেটটা আপনি ক্রাশ করে নিয়েছেন সেটা একটু ফ্রিজে রাখতে, কেননা গরমের সময় তো চকলেট বাইরে রাখলেই সঙ্গে সঙ্গে একটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে কাজ করতে কিন্তু ভীষণ অসুবিধা হবে। সেই কারণে একটু ফ্রিজে রেখে দিলে আপনার কাজ করতে সুবিধা হবে। ব্যাস, আমি এবারে এখানে একটা ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, নিয়ে একটা বর্ডার করে নিচ্ছি। আমি এইভাবে দেখুন
কিভাবে করছি ডিজাইনটা, একবার এদিক দিয়ে টানছি, একবার ওদিক থেকে টানছি। এইভাবে করলে কি হয়, দেখতে সুন্দর লাগে, একটু অন্য ধরনের হলো আর কি বর্ডারটা। ব্যাস কমপ্লিট। আমি এবারে একটাই গোলাপ বানাবো। এটা আমি বড় সাইজের R11 নজেল নিয়েছি। প্রথমে বেসটা বানিয়ে নিতে হবে ভালো করে, তারপরে ফুলটা করলে ফুলটা দেখতে ভালো লাগে। কাস্টমারের ডিমান্ড ছিল একটা গোলাপ যেন আমি রাখি এবং চারিপাশে যেন একটা করে চেরি বসাই। আমি প্রথমে বুঝতে পারছিলাম না কি করব, তারপরে ভাবলাম দেখি একবার ট্রাই করে কীরকম লাগে জিনিসটা। কেকটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিকভাবে করতে পারলাম কি না বা আপনার কেমন লেগেছে। একটা পাতা বানিয়ে দিলাম ছোট সাইজের লিফ নজেল দিয়ে। এখানে নামটা লিখে নিচ্ছি চকলেট গানাশ দিয়ে। এবারে একটা একটা করে চেরি আমি বসিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, খুব বেশি দিলে যেন কেকের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, যাতে একটু ভালো লাগে সেই চিন্তাই করলাম। দেখুন এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। যদি একটু হেল্পফুল মনে হয় বা যদি আমার ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ধরনের কেক নিয়ে আবার হাজির হব কালকেরে। বাই বাই।